মেয়েটা তোরে খুব পছন্দ করে। আর পছন্দ করে মানে কি, সে তো তোর জন্যই পাগল। বাপ শোন, আমি এক কাজ করি, আমি যে ওর বাপের কাছে তোর আর চাঁদনির বিয়ের কথা পারি। কি বলবি বল। আশ্চর্য আব্বা, কানে তুলো গুজে রাখলি আমি কি বলবো আর আপনি কি শুনবেন? কি কানে তুলো দিয়ে রাখলে আমি কি বলবো আর আপনি কি শুনবেন? ও কি আর করবো রে মা, ওই আহিরের জ্বালায়। আব্বা, আস্তে, ক্যাসেট বন্ধ। ও কি আর করবো রে মা, ওই আহিরের জ্বালায় ভোরবেলা উঠে ওর ভ্যাবানি সঙ্গীত শুরু হয়। কানে তুলনা দিলি পরে ওর ভ্যাবা শুনতে শুনতে আমার কান দুটো ঠাসা হয়ে যাবে। আব্বা প্লিজ 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 কানে তুলো দেবেন না। আপনি যে প্রতিদিন এই ক্যাসেটের ভলিউম বানাই এইসব গান শোনেন, কান যদি আপনার ঠসা হয় এইসব গান শোনার জন্যই। ক্যাসেটের গানে মধু, যত শুনবা তত মজা। এইটা ঠিক না আব্বা। মন দিয়ে আপনি আহির ভাইয়ের রাগ সঙ্গীত শোনার চেষ্টা করেন, দেখবেন মধু যদি থেকে থাকে তাহলে আহির ভাইয়ের রাগ সঙ্গীতেই আছে। খবরদার চাঁদনি, আহিরের ভ্যাবানি সঙ্গীতরে তুমি বাজারজাত করার চেষ্টা করবা না। ওর ভ্যাবানি সঙ্গীতের জন্য সারা গ্রামের মানুষ অতিষ্ঠ। কি বলতে এসেছো বল। আব্বা, আপনি যে এত জোরে ভলিউম দিয়ে গান শুনতেছেন আমার পড়াশোনায় খুবই ডিস্টার্ব হচ্ছে। প্লিজ সাউন্ডটা একটু কমায় যদি গান শুনতেন। সেটা সম্ভব না। আহিরের যন্ত্রণা বন্ধ না হওয়া পর্যন্ত এই ক্যাসেটের ভলিউম কমানো সম্ভব না। তুমি কানে তুলো দিয়ে পড়াশোনা করতে যাও, যাও। আর তোমার মারে আমার নাস্তা রেডি করতে বল, যাও। রাগ সঙ্গীত, আসলেই রাগ সঙ্গীত। যে সঙ্গীত শুনলে পরে মানুষের মনে রাগের উদ্ভব হয় তাহাই হলো রাগ সঙ্গীত। আসসালামু আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনতেছেন, আহির তো আপনার লাস্ট ওয়ার্নিং ভায়োলেট করলো। আজও তো সে একইভাবে ভাবা যাচ্ছে, কি করবেন? আমার লাস্ট ওয়ার্নিং ভায়োলেট করেছে? তালি পরে আমি ওর শান্তি ভায়োলেট করব। এক কাজ করো মুমতাজ, গঞ্জে মাইকের দোকানে যে মাইক ভাড়া করে নিয়ে এসো। হরেন আনবা দুটো। মাইক মাইক ভাড়া করে কি হবে বড় মিয়া? কুলসুম বেগমের ভিটায় আমি মাইক বাজাবো। থাম, এক কাজ করে, এই মাইকটা নিয়ে যায় এমন ভাবে তাক করবি যেন এই জানলা থাকে, আর এই মাইকটা নিয়ে যায় এমন করে তাক করবি যেন এই জানলা থাকে। বুঝতে পারছিস? তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি বাদ। আধা ঘন্টা পরে খাবো আম্মা। নাস্তা করবি না? আম্মা, কি বাপ? এই যে আমি উচ্চাঙ্গ সঙ্গীত সাধনা করি, তাতে তোমার কোনো অসুবিধা হয় না? না, খুব ভালো লাগে। যেদিন ওস্তাদের বাড়ি যেয়ে চর্চা করিস সেদিন যেন কেমন সব ফাঁকা ফাঁকা লাগে। তালিপরে তো শাস্ত্রীয় সঙ্গীতের কান তৈরি হয়ে গেছে আপনার। কিন্তু কিন্তু কি বাপ? বড় মেয়ে আমার সঙ্গীত সাধনা একদম সহ্য করতে পারে না। আমার রাগ সঙ্গীতের ওপর তার প্রচুর রাগ। আমি তার এত করে বলি, আপনি মন দিয়ে একটু শোনেন, আপনার রাগ সঙ্গীতের কানটা যদি একবার তৈরি হয়ে যায় তখন নিম্নমানের গান আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু উল্টো, তিনি বরং আমার চর্চা বন্ধ করার জন্য লাস্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনার সাথে বিবাদ করতে যাস নে বাবা। আমি তার সাথে বিবাদ করতে যাব কোন দুঃখে? তিনিই তো আমার শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় বাধা দিচ্ছেন। তুই আমার কথা শুনলি পরে আর কোনো ঝামেলাই হতো না। আপনি চাঁদনির কথা বলবেন তো আম্মা? মেয়েটা তোরে খুব পছন্দ করে। আর পছন্দ করে মানে কি, সে তো তোর জন্যই পাগল। বাপ শোন, আমি এক কাজ করি, আমি যে ওর বাপের কাছে তোর আর চাঁদনির বিয়ের কথা পারি।
আর বিয়ে হয়ে গেলে তো সে তোর শ্বশুর হবি, আর শ্বশুর হলি পরে তোর এই রাগ সাধনা সে কোনো ঝামেলা করবে না। আপনি বিরাট একটা ভুল কথা বললেন আম্মা। বড় মিয়ার আমার রাগ সঙ্গীত চর্চার ওপর এত রাগ, তিনি জীবনে কোনোদিন তার মেয়ে চাঁদনির সাথে আমার বিয়ে দেবেন না। এই জন্য আমি চাঁদনির কোনো সময় পাত্তা দেই না। আপনি কিন্তু ভুল করেও চাঁদনির বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কখনো যাবেন না। কিন্তু তোরে তো একটা বিয়ে করতে হবে রে বাপ, সেইটাতেও তো রাজি হচ্ছিস না। আম্মা, আমি বললাম এক কথা আর আপনি শুরু করলেন আর এক কথা। আপনি জানতো আমার চর্চা করতে দেন। কুলসুম ভাবি কিছু মনে করবেন না, আপনার ছেলের রাগ সঙ্গীতের চর্চা ঠেলে তো আমাদের কান ঠসা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, তাই বন্ধ করার জন্য এসেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। আসি, এই চলো সবাই। আম্মা, বাইরে মাইক বাজতেছিল মনে হলো, গ্রামে কি কারো বিয়ে লাগিছে? মাইক বাজাতে এসেছিল তোর জন্যে, ওরা মাইক বাজিয়ে তোর এই সঙ্গীত চর্চা বন্ধ করতে চেয়েছিল। বুঝতে পারিছি, বড় মেয়ের কাজ। তার লাস্ট ওয়ার্নিং আমি মানি নাই তো, সেই জন্য এই ব্যবস্থা করেছে। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার এই রাগ সঙ্গীত সাধনা হলো আমার কাছে ধ্যানের মতো। এই ধ্যানের ভিতর আমি যখন প্রবেশ করি, তখন তাবৎ জগতের কোনো কিছু আমার কাছে ঠাওর হয় না।